4 ঘন্টা আমার লাইফে একদম চোখের পানি ফেলাই নাই, এমন ভিতরে খারাপ লাগছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল সবাইকে ঘুমের শুভেচ্ছা, কারণ রংপুরের ঘুম কাত মানে কম্বল লেপ ঠান্ডা যেমন, সেই জন্য শুভেচ্ছা দিলাম। আমাদের ঘুম থেকে উঠতে মন চায় না। আর হচ্ছে ওর কী হয়েছে সেটা একটু বলি। ও ঘুম থেকে উঠছে, উঠে বসেছিল। ও আমাকে আজকে কালকে কৌশিক হচ্ছে ওকে একটা ঘড়ি গিফট করছে, সেটা ও সারা রাত পরে ঘুমাইছে। ঘড়িতে মানে কত ঘন্টা ফ্রেশ ঘুম হয়েছে, কত ঘন্টা হচ্ছে নর্মাল ঘুম হয়েছে সব উঠে একটু বলো না। ওই দেখো, লাইট স্লিপ 3 ঘন্টা 43 মিনিট আর হচ্ছে ডিপ স্লিপ 3 ঘন্টা 27 মিনিট। তাহলে কত ভালো জিনিস। আম্মুকে বললাম, আম্মু বলে আম্মু তো সারা রাত টের পায় না। আমি বললাম আমার হাতে লাগাইলে বলবে সবই ফ্রেশ ঘুম, কারণ আমি আর আমার ছেলে আর যাই হোক মা ছেলে একসাথে ঘুমাইলে আর দুনিয়ার কোনো খবর নাই, হেভি ঘুম। লেবু পানি এখন খাবো, খেয়ে আপনাদেরকে একটু কুয়াশা দেখাবো। তোরটা শুরু করো, এই নাও এই নাও। আজকেও প্রচণ্ড কুয়াশা পড়ছে, পাখির কিচিরমিচির এত, কিন্তু আমার মিঠুকে পাইলাম না। কে? সবজি রান্না করতেছে। কিছু দিয়ে প্রেসারে কি কি দিছ? আমি কিছুই দিই নাই, মানে সবজি লাউ, ফুলকপি, বাঁধাকপি, আলু আর কি তেল, হ্যাঁ এই যে টমেটো, কাঁচামরিচ, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদ। এখন ভালো করে কষায় সবজি রান্না করতে হবে। একটু দিব, ওই যে বড়ি দিব। আর আজকে আমি করছে পরেটা খাবে নাকি, আমি করছি না রুটি খাবো। বড়ি কখন দেবা? ভাজনি তো? বড়ি ওইটার মধ্যে ভাজবো, এখন এটা কষায় ও ভাজে মিলাই দিবা। দুপুরের জন্য হচ্ছে গরুর মাংস ভেজানো হয়েছে, সবজি কষানো শেষ। আম্মু এই ফাঁকে বড়ি ভেজে বড়ি দিয়ে এখন রান্না করে দিচ্ছে। 3টা 4টা শেষ দিলে হয়ে যাবে তো। কালার কি সুন্দর আছে। কাঁচামরিচের তরকারি। মিঠু বলো নানি, বলো আমার আম্মুকে দেখো নানি, জোরে বলো নানি, জোরে বলো নানি। আম্মু তোমাকে ডাকছে, আম্মু ডাকছে। আম্মু হচ্ছে আমি যেমন রুটি বানায় রাখি, আম্মু বানায় রাখে না, আম্মু একটা ছেনে রাখে এইভাবে করে বক্সে, আর সঙ্গে সঙ্গে গরম গরম ভেজে দেয়। আমি একটু পেঁয়াজ কাঁচামরিচ কেটে দিই আম্মুকে। সব কাজ আম্মুই করতেছে, আমি বসে বসে আছি, কাজই করতে মন চায় না। এমন ঠান্ডা, ঠান্ডায় অবস্থা কাকে বলে ডান্ডা পুরা। রংপুরের ঠান্ডায় হাত পা সব শীতকা। যে নানার কথায় সে সোয়েটার পরছে, ট্রাউজার পরছে, তারপরে জুতা মোজা পরছে। গরম গরম সবজি রেডি, আর গরম গরম ঘি পরোটা। এই হচ্ছে সকালের নাস্তা। তার নানা আজকে তার পিছে একদম ভালোভাবে লাগছে, তাকে এখন ভিতরে মাফলার পরাইছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা ওর না, ওরটা আরে অন্য। এইটা কি আমু? এটা হচ্ছে সুজির হালুয়া, আর এই যে দই। দই কেউ খাই নাই। দেখো না, ওকে রাখতেছি কি বিদেশির মতো লাগে। না না বসো, কোথায় বসবো? দিক বসবো, বসো। আপনি মাফলার পেছে কেপ তুলে দিছি, কেস মুজা আরো শীত আছে। হ্যাঁ, ফোনে কথা কইলো, কথা কবা। কার জন্য ডিম? এত সাদা সবজি আমি করে ডিম খাবো না, দরকারই নেই এত সাদা সবজি। তোমার দু একটা ডিম। আমি ডিম খাবো না, আমি ডিম খাবো না, তুমি খাও। কি আলু দেবো? সবজি ফাইন হয়েছে, না মশলাটা কম দিছো তো এই জন্য ভালো। এই না না, দুধ হচ্ছে জাল দেওয়া হচ্ছে রাইস কুকারে, একেবারে ঘন দুধ। আম্মু খুব অনেক ঘি তুলছে, আমাকে দেখাইলো। আম্মুর বানানো ঘি সেই সুন্দর হয়েছে, আর ঘ্রাণ, মন শান্তি। অনেকগুলো হয়েছে আম্মু, 1 মাসে 1 কেজি। এটা তাড়াতাড়ি হয়েছে। হ্যাঁ, মানে 1 মাসের কম সময় লাগছে এতগুলো ঘি তুলতে, না আরও সময় লাগছে? না এটা 1 মাসেরও কম। ওই যে এটা পড়ে যাবে, ঢাকনাটা লাগাতে হবে জোরে করে না? ঢাকনিটা আমার ঢিলাই।
আর আম্মু হচ্ছে গরুর মাংস রান্না করবে, আলু ভেজে নিচ্ছে, সিম চচ্চড়ি করবে। কালকে একজন সিম খেতে দিছে, সে বিচিয়ালা সিম, আলু বেগুন সিম। কীভাবে রান্না করবো আম্মু এটা? এমনি মাথায় দিব, প্রেসারেই দিব। আম্মু হচ্ছে প্রেশার কুকারে তেল দিয়ে দিছে, তেলের মধ্যেই এখন সিম বেগুন আলু পেঁয়াজ কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে রান্না করবো তো, এখানে কাঁচামরিচ বেশি করে দিলাম। টমেটো রসুন বাটা জিরা বাটা লবণ হলুদ। কিছুক্ষণ কষায় আমুক কী করবা? কিছুক্ষণ কষায় ধনিয়া পাতা দিয়ে পানি দিয়ে দিচ্ছি। কয়টা কি 3-4টা দিতে হবে। তাহলে রেডি হয়ে যাবে সিম চচ্চড়ি। আর এদিকে গরুর মাংসের আলু ভেজে নেওয়া শেষ। শীতের সবজি তো, ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে সবজিটা করলে মজা হয় বেশি। মোট সেই ধনিয়া পাতা দিচ্ছে, যাদের পছন্দ তাকে তো বুঝতেই পারছেন তরকারির টেস্ট কেমন হবে। ফ্লেভার ছড়াইছে অনেক সুন্দর। আমার ছেলেকে তার নানা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে বসায় দিচ্ছে, বলতেছে সে ক্যালকুলেটরটা একবার পাপার কাছে নিয়ে যাচ্ছে, বলছে পাপা দেখো তো এখানে কত লাখ টাকা, হিসাবটা করছি। তার পাপা বললো 9 লাখ টাকা। এখন কত লাখ টাকা আছে তোমার? 100,09,000। বাবা রে, আমি তো বড় লোক হয়ে যাবো। আমাকে দাও তাড়াতাড়ি টাকাগুলো। না, নারীর। নানির টাকা? হ্যাঁ, নানির টাকার হিসাব করতেছো? কে বললো হিসাব করতে? এটা কি চলো ক্যালকুলেটর। ক্যালকুলেটর দিয়ে কি করে? এই যে একটা লেখা একটু পড়ে যান। ও টাকা পয়সার হিসাব করে? হ্যাঁ, আমাকে একটু দিও টাকা। হ্যাঁ, তোমার এত টাকা আছে, নানির টাকার হিসাব করতেছো, আমাকে একটু দিও। আচ্ছা ক্যালকুলেটর। কষানো শেষ, এখন পানি দিয়ে দিব। তারপরে শেষ। এটা মাখা মাখা হবে তো, খুব একটা পানি লাগবে না। একদম সামান্য পানি। প্রেশার কুকারে কিন্তু বেশি পানি দিতে হয় না। বেশি টানেন। আমাদেরকে বলতেছে নানার হচ্ছে যত বেশি টাকা। কত টাকা দেয় রে? এই সে পাপাকে দেখাতে আসছিল। দেখছো কত টাকা দেয়? কত টাকা এখন? এখন নানার হলো 20 টাকা হালু। কত? 20 টাকা হালু। 20 টাকা? 20 টাকা। ওহো, নানা এখন গরিব হয়ে গেছে। 20 টাকা খালি। সিম চচ্চড়ি একদম পুরোপুরি রেডি। আমি এবার গরুর মাংস রান্না শুরু করে দিছে। তেল দাওনি এখনো? না, পেঁয়াজ জিরা বাটা আদা বাটা লবণ মরিচের গুঁড়া। বেশি রান্না করো না, ঠান্ডার মধ্যে না। আর বেশি সবজি না। আবার সকালে কতগুলো আছে। আর রান্না কিচ্ছু করে না। তো হয়ে গেছে। এখন ডাল বসাই দিছি, ডাল হলে এই মাংসটা হলে ভাত বসাই দেবো। হলুদ দিই নাই না। না, হলুদ আমাদের হলুদের রং খুব তো, বা অল্প দিলেই খুব সুন্দর রং হয়। মরিচ ভর্তা। তাহলে এই ভাজা মরিচের একটা সেন্ট হয়, সুন্দর হয়। এর মধ্যে আম্মু যে খিচুড়ি খাওয়ার জন্য ভাজা মরিচ ভর্তা করছিল, সেই মরিচ ভর্তা। শুকনো মরিচ ভেজে সরিষার তেলও দেওয়া আছে সরষার মধ্যে। আর হলো এটা সয়াবিন তেল। এখন কষাতে হবে। দারচিনি, তারপরে হচ্ছে ছোট এলাচ, লং। এখন আস্তে আস্তে করে কষাই কষাই সুন্দর করে রান্না করতে হবে। না, এটা দিয়েও নাড়া যাচ্ছে। আম্মুর কড়াইটা আমার খুব ভালো লাগছে। আম্মু কড়াইটা সুন্দর। আম্মু বলছে ঢাকনিও আছে, বলতেছে ঢাকনি সহ 400। সুন্দর হয়েছে। দেখাও ঢাকনি। নিয়ে আসতেছে, এই যে সেই ঢাকনি।
বিশাল বড়, সুন্দর। খোলামেলা তো, আর- রান্না করে আরাম। সিলভারটা ভালো, হ্যাঁ, গ্লেজ দিচ্ছে। তরকারিটা নিচে লাগে না। ও ভালো। হ্যাঁ, যেমন নন স্টিকের কড়াই। না আমার কাছে পছন্দ হয়েছে, বিশাল বড় কড়াই, হ্যাঁ, খোলামেলা তো, রান্না ছড়ানো, করে, ছড়ানো। আবার হচ্ছে ঢাকনাটাও সেই সুন্দর। আর শিমু এনে দিছে আম্মুকে, পাই না, আমার পছন্দ হয়েছে কড়াই, বেশি রান্নার জন্য সুবিধা। হ্যাঁ, বেশি রান্নার জন্য খোলামেলা না, রান্না করতেও আরাম। পুরোপুরি মাংস কষানো শেষ, আমরা এখন প্রেসারে দিয়ে শীষ দিয়ে নিবে। ডাল রান্নাও শেষ। কয়টা শীষ দিলে রান্না হয়ে যাবে? ওই 3-4টাই দিব আলু দিয়ে। ও, আমি হচ্ছে সব বিছানা ঘর বাড়ি একটু পরিষ্কার করতেছি। লেপগুলো যা ভারী ভারী, বাস করতে অবস্থা খারাপ। এত মোটা মোটা লেপ বানাইছে আমার মা। সব ঘর বাড়ি গুছায় পরিষ্কার করে ঝাড়ু দিয়ে এখন আসলাম, এই যে সবই পরিষ্কার করছি। আর হচ্ছে আমি উঠান ঝাড়ু দিয়ে আসছি, আম্মু হচ্ছে ময়লাগুলো ফেলে দিচ্ছে বাহিরে। এই যে দেখাচ্ছি আপনাদেরকে, সব চকচকা ফকফকা হয়েছে। শীতের মধ্যে কেমন জানি কাজ করতে মন চায় না। আর আমাদের সাথে দেখা করতে আমাদের বস চলে আসছে, বাজে 12:30। একটা নদীর মধ্যে দেখলাম কি ঘরের তপু, মতো কি অবস্থা? হেভি লাগতেছিল রাতে বেলা। কিরে তপু, কি অবস্থা? আমার তো কথা তো ভুলে গেছিস, তবু বললাম আসতে, দুদিন আবার আসলি না। ওই স্কুলের কাহিনীগুলো পড়ি নিয়ে তো এই যে আসলাম। তবু বড় হয়ে গেছে, এখন আর আমাদের ভালোবাসে না। হুম, গতবার ভালোবাসা কম ছিল, আর সবচেয়ে বেশি ছিল যখন আমরা প্রথম, তারপরে একটু কমছে, এখন আরো কমছে। এই আমাকে বলছে কোথায় যাওয়া ঘুরতে, ওর কে কে জানি আমাকে ডাকছে। যখন সৈয়দপুরে ডাকছে সে ব্যাঙ্গালোরে থাকে, কিন্তু সৈয়দপুরে আসছে। তপু হচ্ছে মিঠুর কথা শুনবে, কিন্তু মিঠু কথা বলতেছে না। আর আমার আম্মু আমাকে কি দেখাইতে দিছে দেখাই, দুধের হাঁড়ি, মানে দুধ জাল দিয়ে রাতে ঘুমায় বসতে। আল্লাহ বাঁচাইছে, দুধ পুড়ে পুড়ে হাঁড়ি হলো মানে গ্যাস অন ছিল তার মধ্যে। দেখেন কি অবস্থা, এই হাঁড়ি আমার ফেলে দিতে হবে। হ্যাঁ, সারা রাত তা আমাকে আর তপুকে দেখাচ্ছে, কি ভয়াবহ অবস্থা। আল্লাহ বাঁচাইছে, একটা বিপদ হয় নাই। আর তপু হচ্ছে সরস্বতী পূজার আগে বড়ই খায় না, আমি জানি না কেন রে, কি হয়? খায় না, মানে ওই পূজার ফল আগে খাওয়া যায় না। তাহলে ও সরস্বতী পূজার পরে তো তোর সব ফল খাবা নাকি? না, সব ফল মানে সরস্বতী পূজায় এই শীতে শুধু এই ফলটা খাওয়া যায় না। বড়ই মানে এই এই ছোট বড়াইটা, এটা বড় বড়াই, সব বড়াই, মানে কোন গাছে যে দেশি বড়াই আছে, মানে ওই বড়াই খাওয়াই যাবে না। কোনো বড়াই খাওয়া যাবে না। আয় মিঠু, আয় আয়, একটু তপুর সাথে কথা বল। আয়, মিঠুকে বের করছে, ওকে একটু কথা বলা শোনাবো, কিন্তু ও সামনে বলতেছে না। মিঠু, তপুর সামনে একটু কথা শুনবে তোমার, বলো। সব সময় বলো না, এটা কি হবে, একটু বলো, এখন মান সম্মানটা রাখো। বলো বলো, তপু 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 বলো। মিঠু ছাড়া আর আমার আর সঙ্গী নাই, আমার মিঠুর সঙ্গী হইল না। মনটা খুবই খারাপ লাগে যখনই মিঠু একা একা অনেক ডাকে। মিঠু ভালোই প্রেম ভালোবাসা মিঠুর হয়ে গেছিলো, কিন্তু মিঠি ওকে মানে নিতে পারে নাই। কি আর করার, আবার বিয়ে দেবো আমার ছেলেকে। আপনারা কি মতামত অবশ্যই জানাবেন। আমি আরেকটা মিঠি খুঁজবো ইনশাল্লাহ। মিঠু এবার যাকে খুঁজবো সে হচ্ছে যেন, অনেকে বলছেন যে ওই যে ঘরে পোষা পাখিকে নিতে, দেখি এইরকম পাখি খুঁজবো। আর ঘরে পোষা ছাড়া কখনো পোষ মানে না, এই দেখলাম। সরষা ফুলের ডিম ভাজাও হেভি লাগে। তাই কিভাবে একটু বলো তো, দিদা সরষা ফুলের ডিম ভাজা খাওয়াই কিভাবে বলতো দেখি। অনেক মজা হয়। ওই সরষা ফুলটা ধুইয়া ডিমের সাথে গুলায় ভাজবে। হ্যাঁ তাই হেভি রেসিপি, তপুর অনেক রেসিপি। সুন্দর লাগে ডিম। আর আমার আম্মু এটা হলো বড়ার মতন, পেঁয়াজির মতন বানায়। ওই আর কি সরষা দেখায়? ফুল দিয়া ডিম ওই ভাজা, খাবো তো? করে, তারপরে হচ্ছে ইয়াতে দেয়, বড়া করে। টাকা তোল। আর কি ভালো লাগে সরষার ফুলে। তারপরে কি কি গাড়ি আমি তপুর যে, জানি ওটুকু বললাম। তো তুই এবার আমার জন্য কোনো রান্না করবি না? চলো আজকে আমরা সরষা ফুল নিয়ে আসি। যাইতে চাচ্ছি তো, চলো সরিষা খেতে ড্রোন চালাবো। আর বিকেলবেলা আচ্ছা বল দেখি, যাবে নাকি? ওকে বল তাহলে। আমি কি বলে? আমার প্লেনটা চালাবো। তুমিও চালাবা? ওকে। একটু রোদ খাইতে আমি, সাইফার আর মিঠু এখন ছাদে বসে থাকবো, একটু রোদ খাবো। গান শোনান, হেডফোনই নিতে ভুলে গেছি। আচ্ছা নিয়ে আসো, আচ্ছা আজানও হয়ে গেছে, মানে আজান হয়ে গেছে বলতেছি। একটু বসে রাখি, ঠান্ডা প্রচুর তো। আর ওকে এখন ওই যে একটা পাখি হারানোর পরে
ওকে বাইরে বের করতেই ভয় লাগতেছে, উড়ে যায় না কি হয়। মিঠু আয়, মিঠু আয়, দেখি আল্লাহ ভরসা, আয় বের করি, আয় আয় মিঠু আয়, আয় 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 দেখি, আয় মিঠু আয়, আয় মিঠু আয়, এই যে বের করছি। কি মিঠু, কোথায় আসছো? সাদে, এই যে আসো 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 আসো। দেখেন আমার আর মিঠুর ছায়া। মিঠু কথা বলি একটু তোমার সাথে, এই যে এই যে এই যে একটু কথা বলি, খালি কি গাড়ি উঠলে হবে, একটু কথা বলি আমরা। মিঠু মিঠু পোষ পাখি তো, মানে যেটা পোষা পাখি, এই জন্য ও যাবে না। আর মিঠিকে শিখাইতে পারলাম না, আফসোস। কেমন জানি আসলে কখনো না কোনো জিনিসের জন্য আফসোস আমি করি না, কিন্তু আমার এখন একটা কেমন জানি খারাপ মনে হচ্ছে। হঠাৎ করে আচমকা ওকে দেখলাম না, আশা ছিল যে পাবো পাইলাম না, এই জন্য হয়তো বা দুঃখটা লাগতেছে। আসো 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 আসো, কথা বলি আমরা একটু। উড়ে যাচ্ছে না, মনটা একটু খুশি আছে, তাও একটু ভয়ে ভয়ে আছি যে উড়ে যায় নাকি হঠাৎ করে। অনেক পাখি তো ছাদে, তা দেখি না ও একবার ঘাড়ে যাচ্ছে, একবার এই ঘাড়ে যাচ্ছে, আবার এই যে ও আমাদের পোষ মেনে গেছে আল্লাহর রহমতে। মিঠি উড়ে গেছে না তোমার? আমার মিঠি কোথায় গেছে? উড়ে গেছে। মন খারাপ আমার, জানো। কথা বলা মিঠি কিনবো। কিনে দিবা আমাকে? হ্যাঁ, আর তুমি যে গান শুনতেছিলে, ইয়ারফোনটা হয়ে গেল, কি গান শুনতেছিলে একটু? এই যে এখানে কি গান শুনতেছিলা গান শুনতে একটু বলো না। এই যে লাগাবো, এই যে এইভাবে লাগাতে হয়, তারপরে এইভাবে, তখন এইভাবে গান শুনতে হয়। কি গান শোনাবা আমাকে, একটু শোনাও না। শুনবো। অনেক সুন্দর গান হচ্ছে তো, বন্ধ করে দিলা? আর ছেলে আমাকে গান শোনাচ্ছে। এসে শুনে এইটা দাও, তাহলে অনেক মজা বাবা। মজা পাওয়া যায় গান শুনলে? হ্যাঁ, তাই? দাও দাও দাও, এটা হেভি সুন্দর। A few moments later. ছাড়ছো কেন? ওই যে মিঠু পালে। তুমি ড্রোনের আওয়াজেও ভয় পাই। আরে মোটরসাইকেল ওখানে আওয়াজ। মিঠু আব্বুর মোটরসাইকেলের আওয়াজ আর ড্রোনের আওয়াজেও ভয় পাই। বাবা তবু পারবে না আম্মু। আরে ড্রোনের আওয়াজে ভয় পাইছে, এখন কাক তুমি বের করতে গেছো কেন? আল্লাহ রহমত করো, আল্লাহ ভয় পাচ্ছি। মিঠু তোমাকে দেখানোর জন্য। মিঠু 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 আসো 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 আসো, আয় মিঠু আয় 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 মিঠু মিঠু আয় আয়। গেছে পাখি আর একটা। এই দেখো কোথায় এখন, দেখো কিন্তু একে কাক ধরলে তো মারা যাবে। হ্যাঁ, ওকে তুমি নামাবা কেমনে? নামাবো কিভাবে? আয় আয় আয়, ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পারবা না, ওইটাতে পারবা না, আরো দূরে চলে যাবে। এখনো দেখা যাচ্ছে ওকে, আমি আনতে পারবো। আয় আয় আয়। তুমি শ্বাসছো খুব। ছাড়াইছিল ও, আমার কাছে ছাড়াইছিল। তো ছাড়াই ছিল, ছাড়বা কেন? দেখলা মিঠি গেছে। আচ্ছা সরে যাও তুমি। আয় মিঠু আয় 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 আয়। ওকে না কিভাবে নিব, আমাকে না দেখলে তো আসবে। ওকে নেওয়ার কোনো বুদ্ধি নেই। মিঠু আমার এখন মন। মিঠু আয় 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 আয়। ও যদি উড়ে চলে যায় ওকে ধরতে পারবে না, ওকে তাও নজরে আছে। আয় মিঠু আয় 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 আয়। মিঠু 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 আয় 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 আয়। মিঠু আসো 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 আসো। ও অত পাতলা লাঠিতে উঠবে না। ও তো দূরে দূরে গাছে গেলে আর ধরা যায়, কে ধরবে? আয় মিঠু আয়। কে উঠবে গাছে বলো? গাছে উঠাই তো কঠিন। এ আল্লাহ কি বিপদ! ওই দেখো ও তো গাছে উঠে কোন দিকে যাবে এখন? ও তো তোপে এই গাছে উঠতে পারবে? গাছে উঠলে তোকে ধরতে পাবে না আম্মু। ওই যে লাঠিটা দিবে চলে আসবে। ও আর আসবে?
আসবে আসবে, দাঁড়াও দাঁড়াও। কোথায় চলে গেছে দেখো, কি হচ্ছে আমার সাথে এগুলো? ও আমার ঘরে পিছে এতক্ষণ কেন খেললাম। তুমি পিঠে বের আমি না করলে? আমি তোমার- অবাক হয়ে যাই তোমার কাণ্ডতে। এখন এখান থেকে সইরো না, তোর দিক তাকায় থাকো। মিঠু, আয়, 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 এই যে মিঠু, আমি এই যে মিঠু, আসো, আয়, আয়, আয়। এই যে মিঠু, 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 এই যে মিঠু, এই যে মিঠু, আসো, আসো। আয় মিঠু, আয়, 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 আয় মিঠু, আয়। ও তো দেখতেছে না তোমার দিকে, ও তো কোন দিকে? ও তো তোমার দিক তাকাচ্ছেই না। আয়, 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 আয়। ও আরো উপরে উঠলে খবর আছে। আয়, 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 ওই যে ডাকে। আয় বাবা, আয়, 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 আয়। আমি তো, ও তো আমাকে চেনে, অন্য মানুষকে তো চেনে না, আমি তো এইটাই ভয় পাচ্ছি। আয়, আয়। আমি এমন বুচাই ডালে উঠতে, আমার তো বাপের ক্ষমতা নেই বেটা। তুমি পড়ে যাবা নিজেই এখন। হ্যাঁ। আর ওই চিকন মিঠু, 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 মিঠু। কঠিন ও বাবা, পরিস্থিতি। ঘরে এতক্ষণ ছিল। আয়, 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 দূরে যাস না বাবা, কাক ধরবে। একটা পাখি গেছে, শিক্ষা হয় নাই তোমার। আরে আয়, আয়, আমি তোকে ছাড়াই রাখি, কখনো তোকে বাঁধে রাখি বলো? আয়, 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 আয়। মিঠু, আসো, 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 মিঠু, আসো, আসো, ওকে ভয় দেখাও না, এইসব করো না, এইসব করো না। আসো, 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 আসো। চুপচাপ নীরবে এই কাজ করো। তুমি চোখ সরাও না ওর কাছ থেকে। আমি তোকে মাথা ঘুরতেছে আমার এখন। তো এই আয়, 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 অত বড় বাসে ও উঠতেই পারে না। আয়, আয়, মিঠু, আয়, 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 আয়। ও যদি তপু যদি আসে, হ্যাঁ, ও যদি গাছে উঠে গাছ নড়া দেখলে ও ভয় পালাবে, আয়, আয়, হ্যাঁ, তাই না? হ্যাঁ। আয়, 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 এই যে মিঠু, আয়, আয়। তাহলে আমি ওকে ডাকবো কিভাবে? আয়, 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 আয়। ও তো রিপ্লাই করতেছে কিন্তু। রিপ্লাই করলেও তো কি করবো, আল্লাহ, কি হচ্ছে? ও চলে গেলে একটু কষ্ট বেশি হবে। আয়, 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 তপু আসতেছে? আয়, 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 তপু নাই। আয়, 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 আসতেছে, আসতেছে, সাইকেলের উপর আসতেছে। কি আল্লাহ, আনাই দাও আল্লাহ। আয়, 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 মিঠু, 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 আসো, 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 এই যে লাঠি, আসো। তাকাচ্ছেই না তো তোমার দিকে। আসো, এই যে, এখানে আসো, 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 আসো। তপুকে ডাকো না। তপু আসছিল বাসে একটু আগে। একটা বড় লাঠি দিলেই আসবে। এদিকে এদিকে, দেখছো তুমি? এখানে আসো, আমার কাছে আসো, আগে দেখো, আগে দেখো, ওই দেখো, দেখছো, ওই দেখো, আয় মিঠু, দেখছো? না আমি তো কানা একটু। খানা একটু, এই দেখো, আয়, এই যে নড়তেছে, এই যে এই মাঝখানে চিকন ডালে, এই ডালের ঠিক পিছন ডাল, এই জায়গায় ঠিক পিছন ডাল। এই ডাল দেখতেছো না, এটা পিছনে, ওই দেখো নড়তে। দেখছি দেখছি। আয়, আয়। সবুজে সবুজ মিশে গেছে তো। হ্যাঁ, সবুজে। ও চেষ্টা করতেছে লাঠি বড় লাগবে আর কিছু লাগবে না। দেখি বাসটা। পরে যায় না কিন্তু আপনি। আম্মু আসার চেষ্টা করতেছে, তুমি সরো। দাদা সরো। ও আরো উপরে চলো। আয়, 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 মিঠু। এই, কই গেল? আসতেছে, ও আসতেছে, কৌশিক দাঁড়া। ওই যে ওখানে, ওখানে। আয়, 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 হ্যাঁ, আয়। যাও। মিঠু, কৌশিক সরো, কাছে আসবে। আয় মিঠু, আয়, ওইটা দিয়ে আসতে পারবে না কৌশিক। তুমি এমন ভাবে নিলে তো ও পালাবে, কৌশিক, ও পালাবে, কৌশিক, ও পালাবে। হারায় যাবে। ওকে তো শক্ত লাঠি দিয়ে কাছে আনতে হবে। পড়ে গেলে এটার সাথে এটা ঢুকে, দেখো তো, এটার সাথে এটা ঢুকে, এটাতে ও উঠবে। না, না, ও আসবে, দাঁড়াও। মিঠু, এই আকাল দিচ্ছ কেন? আসো, আসো, ও কাছে এখানে দেখলে আসবে। আয় মিঠু, আয়, 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 আয়। মিঠু, আসবে ও আসবে, ও কোথাও যাবে না। মিঠু, আয় মিঠু, আয়। এই যে মিঠু, আয়, আয়, আর একটু বড় একটা বাস নিয়ে আসি। আয়, 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 আয়। ছোট পাখি, এই চলে আসছে কাছাকাছি কিন্তু। ও তো আমার পরিচিত, এইটাই তো আমি দুঃখ পাচ্ছি। মিঠু আয়, আয়, ও আসতেছে আমার কাছে। কাছে কাছে আসছে, অনেক কাছে আসছে। কি দেখো, দেখো, দেখো। মিঠু, মিঠু, আয়, 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 আয়। এই যে মিঠু, আম্মু কি দেখো, দেখো। মই আনতেছে মনে হয়। আয়, 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 মিঠু। এই যে মিঠু, আসো, 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 মিঠু, আসো, 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 আসো। গাছ বেশি নড়ায়ও না। মিঠু, আসো, আসো, আসো। মিঠু, মিঠু, আসো, আসো, আসো। আসো, 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 এই যে মিঠু, মিঠু। মই অত মিঠু, 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 মিঠু। মিঠু, এই যে, এই যে, এই যে, এই যে। মিঠু, হায় হায়, ও কই উপরে যাচ্ছে এখন? মিঠু। ও তো আরো ডালে ডালে গেলে তো কঠিন গো। আয়, 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 আয়। আল্লাহ, ও কত উঁচাই গেল। দেখি, দেখি, এদিকে পাই না। আয় মিঠু, আয়, 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 আয়। এই যে, আমরা সোজা, আয়, 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 আয়। মিঠু, মিঠু, আসো, আসো, আসো। আমি তো মারা যাবো, এত টেনশনে। আমার পোষা পাখি যদি হারায় যায় তাহলে কি করবো আমি? এত উপরে উঠার দরকার আছে, একটা লাঠিও নাই যে ওকে আনবো। এই যে এই গাছের সাথে আছে। ও তো তাও মিঠির মতন বেইমানি করে পালায় নি।
আরে ওই মিঠিও তাহলে এমন ভাবেই উঁচায় যাচ্ছে, উঁচায় দেখো যাচ্ছে ওই না? দেখ কত উঁচায় আই যাচ্ছে। মিঠু 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 আল্লাহ কাক কাক ধরলে সে কিন্তু ও তো উপরে যাচ্ছে মিঠু আরো। মিঠু আমাদের কাছে আসছিল এতক্ষণ জানো আমার উপরে উঠে যাচ্ছে। তুমি চোখ সরায়ও না, বুঝছো? আমি তো ওই গাছের সাথেই ও মিলে গেলে আর পাবো না। ওই দেখো আয় 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 মিঠু আয় আয় মিঠু আয় আরে উপরে যাচ্ছে রে। তাহলে শেষ ওকে কি আর আনতে পারবো নিচে? ওই যে দেখছো নড়তেছে ওখানে, ওই এই যে আল্লাহ কই উঠলো, উঠলো উঠলো এ উঠলো। আয় আয় এবার কই কইলাম চোখ সরায়ও না। মিঠু আসো এই ছাদে বসে থাকি। আয় 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 মিঠু মিঠু হ্যাঁ উড়ে অন্য ডালে গেছে এখন। আসো 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 মিঠু মিঠু আসো আমি চলে যাচ্ছি আসো। ও ভয় পাচ্ছে, ও আসবে সাইফেনা বাবা তাড়া দিও না। আয় 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 মিঠু আয় আয় মিঠু আসো 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 মিঠু মিঠু আয় 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 মিঠু আয় এখন ওই দেখো শাওন, দেখছো কাছেই কিন্তু। আয় 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 এই লাঠিয়ে উঠতে পারে, এই যে এটা গাছের মতন দেখতে, দেখো এই লাঠিয়ে উঠতে পারে। হ্যাঁ, এটা তো উঠতে পারে। শাওন দেখো তো তোমার হাত যায় নাকি? হ্যাঁ হ্যাঁ লাঠি দিলেই উঠবে। তুই লাঠি আগাই দিলেই তুই খালি একটু গাছের উঠি এমন খালি খালি লাঠি দিবি, তাই লাঠি দিবি নেমে আসবে। মিঠু আচ্ছা আমি তো দেখছো শাওন, দেখছো এই যে দেখো দেখো এই গাছে আসছে ওই দেখো। এখানে না? হ্যাঁ হ্যাঁ মিঠু তুমি পারবা ওই গাছে উঠতে? দেখো তো ডালও তো অনেক চিকন ডাল। হ্যাঁ যেটা ফ্যাকরা ডাল, এটা চললো এখানে চললো ভাঙে যাবে। মই আছে, মই দিয়ে লাভ হবে? মই তো বেশি দূর উঠবে আচ্ছা দেখে আমরা ডাকি কি মামা টিয়া পাখি তো পাওয়াই যাচ্ছে না। ওই গাছ থেকে উড়ে ওই পাশের গাছে চলে গেছে। এখন আপু ওই পাশে নিচে নেমে ওই পাশে যাচ্ছে। আর শাওনকে আনানো হয়েছে গাছে ওঠার জন্য, বাট পাখি ভয় পাচ্ছে, ওই গাছ থেকে ওই গাছে চলে গেল। ওই যে সবাই নিচে গেছে। হ্যাঁ আর কিভাবে হারাই গেছে আমি তো ওখানে বসলামই না। আমি বুঝবো না। মিঠু 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 আয় 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 আপা পুরো টেনশনে শেষ। টেনশন তো করবে, একটা মায়া কাজ করে না। চলে গেছে আজকে এইটা পুষাটাও যদি চললো। সেটাই খারাপ লাগারই কথা। ইনশাল্লাহ দোয়া করি যেন আমাদের মিঠু ফিরে আসুক সাইফানের কাছে। 1 hour later. মিঠু আয় 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 মিঠু ও তো আগালে আগালে ঘুরে বেড়াচ্ছে, তো আসাই কঠিন, ও তো যাচ্ছে না পালায়। ও তো পালানোর প্র্যাকটিস নেই, ও তো মানুষের গায়ে গায়ে আয় মিঠু আয় বড় হয়েছে না। জানো তুমি ড্রোন তোমাকে দেখাইলাম যে দেখো আয় মিঠু আয় 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 নামবে নামবে। আয় 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 মিঠু আয় আয় ওই দেখো আমার ডাক শুনতে পারে। মিঠু আয় 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 এক গাছ থেকে আরেক এত গাছে উঁচাই এখন। উঠলে আমি কিভাবে নিব বলো তো? আর কোনো বুদ্ধি নেই। বুদ্ধি নেই, ও এখন কাকু ওকে ধরে মারে ফেলবে। এ তো তার কথা বলে, আমাদের সারা শব্দ দিছে, কিন্তু ও তো কথা বলে না। হ্যাঁ, আস্তে শাওন আস্তে আস্তে ও যাবে, উঠবে। না আরো দূরে যাচ্ছে। সেই মেলাক্ষণ হয়ে গেল। মিঠু এই গাছ থেকে ওই গাছ, এই গাছ থেকে ওই গাছে যাচ্ছে। আপু এখন ওই যে ওদের বাসার ছাদে উঠে গিয়েছে। ওই জায়গায় মানে ভাই হ্যাঁ? ওই জায়গায় ছিল, এখন ওই পাশে দূরে হ্যাঁ 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 ওই পাশে দৌড়েছে বারবার। আপু অনেক ট্রাই করতেছে, সেই 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে যাবে, তারপরও পাচ্ছে না। মানে ও হচ্ছে না এক গাছ থেকে এক গাছে যাচ্ছে, ওর কাছে ওই বাসটা যখনই দিচ্ছে ও আর উঠতেছে না, ও ভয় পাচ্ছে। শাওনা উঠে গেছে গাছে, এই যে শাওন এখানে। এক ছাদ থেকে এক সাইডে যাচ্ছে ওই পাশে গাছে, আর আপুও এই বাসার ছাদ ওই বাসার ছাদ করে করে যাচ্ছে, খুবই টেনশন করছে। হ্যাঁ উল্টা পাশে যাইলো, এখন আমাদের পাশে ব্যাগে গেছিল। ইনশাল্লাহ দোয়া করি আমরা মিঠুকে যেন পাই।
এখনো আরেকটা ডালে। ও ভয় পেয়ে গেছে। 1 hour later. অনেকক্ষণ হয়ে গেছে। শুনতেছে কি, ও ওর মতন ঘুরে বেড়াচ্ছে। এখনই চান্স, বুঝছো ভাই, তুমি পিছে যাও, পিছে যাই দেখো। এখন আর দেখতেছি না, কিন্তু কণ্ঠ তো পাচ্ছি। দেখছো দেখছো কোন কোন ডালে? একদম পাছায় ওই যে ও এই যে 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 হ্যাঁ, পাতায় যে চোখ নিলে এই যে গান হচ্ছে, এইটাতে উঠতে পারবে সাউন্ড না? তোমার তো উঠা যাবে কিন্তু তো পালায় যায়। এখন এই ডালে, এই যে এই ডালে, এই ডালে। আমি তো দেখতে পাচ্ছি না। ওই তো এই যে দেখি দেখি দাও। আই মিঠু মিঠু, আই মিঠু 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 একটা ডালের মধ্যে দিয়া রাখো। মিঠু, আই 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 মিঠু, আই। দাঁড়া, ওকে ওকে তারাও না, ও পাবা, এবার পাবা, কিন্তু এবার চান্স আছে। আস্তে 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 আস্তে, স্লোলি, ভয় পাবে। নড়ায়ও না, নড়ায়ও না, ওইটাতে উঠবে, একাই উঠবে। দিয়া রাখো, দিয়ে রাখো। দিয়া রাখো, দিয়া রাখো। এই যে উঠবে উঠবে, ওট ওট হ্যাঁ উঠবে উঠবে উঠবে। ওট ওট ওট। বাড়ি যাও। এই রে। আগালে দিয়া রাখো। দিয়ে রাখো, দিয়ে রাখো, উঠবে উঠবে। এই চলে এলো। বললাম উঠবে। গাছ বড় গাছ না, হ্যাঁ, এক ডাল থেকে আরেক ডালে যাওয়া যায় একটু। ওই পাশে হেললে ফির একদম এই নিচের ডালে নিচের হেললাম না, ডালে। একটু থেকে একটু ডালে এই দিক দিয়ে পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে। দাও ডালটা দাও, দেখি দেখি, সাউন্ডকে দাও, সাউন্ডকে দাও, সাউন্ডকে দাও। হ্যাঁ, মুখের কাছে দাও, গাছটা ডালটা মুখের কাছে দাও, একটু উপরে করো। ধরলে মনে করো ওটা উঠে যাবে। আল্লাহ আল্লাহ, ওই গাছে, ওই গাছে, ওই গাছে, ওই গাছে। কার গাছ ওইটা, কার গাছ? যাবা এই বাসা খোলে। যাও তুমি, যাও যাও যাও। এ তো অনেক দূর। যাও। A few moments later. ওই ছাদে, ওই ছাদে এখন মিঠুকে ওরা লাঠি দিয়ে আনছিল, কিন্তু পরে আবার চলে গেছে, উড়ে গেছে। আমি এখানে চলে আসছি আর কি। আপনার আপা গেছে, আর শাওন গেছে, আর তপু গেছে। তপুর হাতে লাঠি ছিল দেখলাম, লাঠির উপরে আসছিল। হ্যাঁ, সেই 3-3.5 ঘন্টা হবে। ইয়েস ইয়েস। ভাই গেটটা খোলো, যাও। ও রাস্তা দেখছে, আপাত তো সেই টেনশন। হ্যাঁ, বাপরে বাপ, নাই খাওয়া দাওয়া, নাই ওই ছাদে, কিছু, ওই ছাদে। ঘাড় সব ব্যথা আজকে। এই তুমি না কইছিলা পাবো না, তোমার কথা হইলো না। এই যাচ্ছি, তুমি আগে যা। আসুক, আমার এটাতে চার্জ কম তো, এই জন্য। কোন গাছে? আগে এখানে আসি কথা কও। তখনই পাওয়া গেছিল এর ঘরে। ও তো ইয়াতে উঠছিল, লাঠিতে উঠছিল দেখলাম। তপু এমন করলো, আবার এখানে দেখি তাও ঘাড়ে উঠছে। ঘাড়ে উঠছিল। আরে অস্থির হয়ে গেছে, দেখি পালাইছে। হ্যাঁ, ও আসলে এর হাতে কি করছে দেখো। এ যে ভয় পায়, এ ধরতে পায় না। এর ঘরে ছিল, এ তো ভয় পায়। এর যাই ধরছে ঠোকর ইচ্ছা মতন তো মারে। এ তো আমাকে ঠোকর মারে। ও তুমি ধরছো কেমনে? এমনি ধরছো? আরে এমনি মানে ঘাড়ে উঠিয়ে আবার ডালে চলে গেছে। এইভাবে হাতটা দেখালাম, এইভাবে নড়াইলাম। ডাল বেশি পাতে ও খালি ডাল ধরে ফেলে, ডাল ধরে ফেলে। পরে কি হলো লাস্টে? পরে কি এই যে দেখো, উড়ি যাবে, থাক। পরে কেমনে পাইলা কেমনে? পরে হলো ওই যে এ গাছে ঘাটে রাখছে, এ নিচ থেকে উঠছে, উঠে আবার হলো এ ঠোঁট ধরছে। আমি বললাম ওকে ওইভাবে না ধরলে তার আনতে পারছে না। পরে ওকে বসে ওকে ঠোঁট ধরো, ঠোঁট তাহলে কামড়াবে না। ও ঠোঁট ধরার আগেই ওর মাংস দিয়ে ওকে মানে কামড় দেওয়া শেষ। পরে ধরেছিল অতক্ষণ, পরে আমি ওদের বাসা থেকে একটা ব্যাগ চাইছি,
পরে ও ব্যাগের মধ্যে দিয়ে এভাবে ধরে নিয়ে তেজপাতা গাছ দিয়ে কিন্তু আসতে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। এটা হারাইলে আমি নিজে আল্লাহ শাওনের অনেক ভালো করে, আর তপুর ভালো করে। শাওন দা হিরো। শাওন তো আমার সাথে শুরু থেকে আছে, হ্যাঁ। আর তপু সাথে আমার মানে আমি তোমার হারিকেন দিয়ে খুঁজতেছি তপু। টিনের উপরেও যাইতে পারছে, তখন ও আমাদের এদিক আরো ওদিক না পালায় এদিক ঘুরতে, মানে তপু আসে একটু সাহায্য করাতে একদম। তারপর তপুর ঘাড়ে এসছে, দুজন মিলে মানে সহযোগিতায় লাস্টে হয়েছে। যাক আলহামদুলিল্লাহ পাইছি, চলো। বিশাল ব্যাপার। না না, এই পোষা দেখি পাইছো, না হলে পাইতে আম্মুর মনে খুশি, এখন আম্মু বলতেছে পোষা দেখি একমাত্র পাওয়া গেছে। না হলে কোথা থেকে কোথায় উড়ে চলে যায়। আম্মু উড়ে তো যাচ্ছিল, ওরা উত্তর নিচ্ছে, হ্যাঁ ওর ভয় পাচ্ছিল, বুঝছো? দেখছো না উত্তর নাই কেমন। দেখো আচ্ছা একজন ঠিক, ও চেষ্টা করতেছিল তোমার কাছে আসার, বাট ও না ভয় পাচ্ছিল। ভয় পাচ্ছে অনেক। সবার ছিলে হ্যাঁ শাওন অনেক কষ্ট করছে। মিঠু যদি যাইতো তাহলে খুবই আমার তো খারাপ কান পরিস্থিতি থাকবে। হয়ে যেত। আলহামদুলিল্লাহ পাওয়া গেছে। তোমাকে ঠিক সেই দীর্ঘ 3.5 ঘন্টা 4.5 ঘন্টার খাটনি পড়ার পর আর না না লাস্ট ফিনিশিং এই যে তবুকেও পাওয়া গেছে। প্লাস পয়েন্ট হচ্ছে পাখি তোমার কাছে আসতে চাই বলেই আসতে পাইছো তুমি, হ্যাঁ। না হলে জীবনে পাইতা না। ও যদি উড়তে চাই হ্যাঁ, চলে যেত। তাহলে তো কখন চলে এটা যেত? আমার পোষা পাখি তো রে, এই যে তুই বিশ্বাস কর, এখন আমার ঘাড়ে নিলে থাকবে। আমি সেটা তো আমি জানি। এর তো আমার কোনো পোষা পাখি বলেই তো আর আসছে। এর তো কোনো পাখা কাটা নাই, নাইলে আসতেছে না। এটা তো বলতেছি এর তো পাখা কাটা নেই। যাই হোক, ও অনেক ভালো ঘুরলো, জীবন পিকনিকে গেল, ট্যুরে গেল, সেন্ট মার্টিন সুন্দর। আর আমার অবস্থা কি হলো, আমি এই 4 ঘন্টা আমার লাইফে একদম আমাদের কাঁদে শুধু, চোখের পানি ফেলাই নাই, এমন ভিতরে খারাপ লাগতেছে। আমার সারা মিঠির প্রতি কোনো ভালোবাসা ওই রকম জন্ম দেয়নি, কিন্তু আমার মিঠু যদি হারাইতো আমি নিজে অসুস্থ হয়ে যেতাম। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। শোনো মিঠির জন্য হ্যাঁ, মিঠুর জন্য না, আচ্ছা করবে না, আমি অস্থির হয়ে গেছি কতক্ষণে। এখন লাস্টে আমি বলতেছি তো পাকে একটা লাঠি দিলে ঘাড়ে আসবে, হাতে আসবে, সবাইকে বলতেছি, কিন্তু বলে তো লাভ নাই। ও তো কি হচ্ছে জানিস, ডাল পাতে বারে বারে ডালে ডালে চলে যাচ্ছে। তো মিঠির জন্য আমার কয়দিন থেকে কেমন বললাম, ও ভালোবাসা তো হয়েই যায়, থাকলে হয় না এমন অবস্থা। আমি মাঠে বসলাম, কাপড় নামতে গেছি। তারপর আমি মিঠির চাইতে একে বেশি ভালোবাসি, মিঠুকে। আজকে আমার জন্য সারা বাসার পরিস্থিতি ভয়াবহ। খাওয়া দাওয়া হচ্ছে 4:10-এ। তোমার জন্য না, আমার পাখির জন্য। তোমার পাখির জন্য। কেউ কি তোমার দোষে? আসলে না, আমি তোমাকে দেখাতে চাইছিলাম, তুমি যে ড্রোন নিয়ে গেছো ছাদে, এটা ধারণা করতে পারিনি। আমি যে শুয়েছিলাম না, আমি বোঝাচ্ছিলাম কি জানো তোমাকে, যে দেখো পাখি নিয়ে খেলতেছি, পাখি ওড়ে না। ভাত নাও, না, আমি আর কিছু নেই। টুক নাও। আম্মু রান্না লাস্টে থেকে যে এই রান্নাটাও দেখানো হয় নাই, আম্মু আলু ঝোল করে ফেলছে। আর এই সেই সকালের সবজি, সিম চচ্চড়ি, ডাল, সালাদ। সাইফানকেও খাওয়াই দিতে পারি নাই, সব এলোমেলো গোসল করে আসতে আসতে আমার বেজে গেছে আরও দেরি। এখন একটু খাবো, গলা টলা সব শুকায় কেমন জানি হয়ে গেছি। যাক পাওয়া গেছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া বাবা। আম্মুরা টেনশন করতেছিল, টেনশন না একটা। আম্মু এগুলো কি হচ্ছে। খাওয়া দাওয়া শেষ করি, আর আপনারা দোয়া করবেন। কেমন জানি একটা বিপদের মধ্যে যাচ্ছি, সব এমন কেন হচ্ছে, ভয় পাচ্ছি। আল্লাহ রহমতে এখন মন অনেক ভালো, পাখি পাওয়ার পরে ভাত টাত খায় দেয়। এখন নামাজ কালাম পরে বসে আছি। তপু বিকালে আসছে, তপু দেখবে হচ্ছে ড্রোন উড়ানো, এই জন্য ছাদে আসছি। কিন্তু আমাদের আজকে দুজনে যাওয়ার কথা ছিল কোথায়, সরিষা খেতে, সেটা আর হইল না। ভাগ্য আমাদের মানে সহায় ছিল না। আব্বু এখন আসছে, আব্বুকে বলতেছে গোপ্রো কোথায়। আব্বু দেখি ড্রয়িং পেন্সিল আর কি নিয়ে আসছে, আরে রং পেন্সিল আর কি গোখরওয়ালা দিছে গোখ ড্রয়িং পেপার আনছে। কি ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? আব্বু খালি একটার পর একটা খালি সাইফানের জন্য গিফট নিয়ে আসে। গাছের ফাঁক দিয়ে সূর্য উকি দিচ্ছে, এখনই ডুবে যাবে কিছুক্ষণের মধ্যে।
আমি হচ্ছে ঘুমাইছি, ওর বলে শালা আসছে। ছোট শালা। হ্যাঁ একটু এখন আমার কই মাহিম আসে, মাহিম লজ্জা পাচ্ছে নাকি কই। আর আমার মা দেখেন আমার বিছনায় ধোয়া ওঠা চা, পেয়ারা, আপেল, বিস্কিট, মিষ্টি একের পর এক আমার মা নাস্তা দিয়ে যাচ্ছে। এই পুরা খাটের মধ্যে খাবার ছিল, বাদাম ঝাল কি না কি খাইছো। ইয়াসিন না মাহিম? মাহিম না ইয়াসিন? আওয়াজ বের হচ্ছে না। মাহিম সাউন্ড কমে গেছে। লজ্জা পাচ্ছে নাকি? আসসালামু আলাইকুম। চাচি আসে নাই ভাই? মাহিম দেখি তোমার সুন্দর মুখটা একটু। কই চাচি আসবে না? একটা নহিনের চা, একটা আমার চা। জানো আজকে আমার মিঠু হারিয়ে গেছিল, কি হয়েছিল? আর আমার আমার মিঠুকে ছাড়ি চলে গেছে। মাহিম তো লম্বা হয়ে গেছে আরো, মাশাআল্লাহ লম্বা হয়েছে মাহিমের। সবাই মিলে ঘুরতে যাচ্ছে, একটু আমার আল্লাহ হাফেজ দিয়ে দাও। তাহলে একটু বাইরে গেলে ভিডিও করে আনিও তো ভাই। মাহিম ক্যামেরা নিয়ে যাও একটু। হাঁটতে যাই সুন্দর করে বলো। সবাই আছে রেস্টুরেন্ট শু। মাহিম আছে, একটু মাহিমের কাছে প্লিজ। মাহিম বিদায় নেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই। মাহিম বলে নাই। আল্লাহ হাফেজ। এই ঠান্ডা রাতের মধ্যে এরা হাঁটতে যাচ্ছে, আমি যাব না বাবা, একটু যাইতে চাইছিলাম। আমি এখন মিঠুকে মানে কাছে নিয়ে বলতেছি যে হারাই গেলে কি করতাম। এখনও তো কত ভালো লাগতেছে যে ও ফিরে আসছে, ওকে পাওয়া গেছে, কত কষ্টের পরে হলেও মানে বুঝাইতে পারবো না এটা যে কত বড় শান্তি। আর ও কী সুন্দর দেখেন কি সুন্দর আমার ঘাড়ে থাকে, তারপরে পিঠে থাকে, মাথায় থাকে, তারপরে ভাষা বোঝে, অথচ দেখেন গাছের আগালে গেলে আর আমাকে মানে যতই ডাকি না কেন সাড়া নিচ্ছে কিন্তু নিচে নামে না, এমন ভয় পেয়ে গেছে পাখি। আমার মনে হয় আরও পাখি থাকলে ওকে আমি আর পাইতামই না, নাহলে কাকটাক মেরে ফেলতো। আল্লাহর রহমতে কেউ ওকে আক্রমণ করে নাই, আর ও আমাদের ডাকের সাড়া দিচ্ছিল, এইটাই হচ্ছে প্লাস পয়েন্ট ছিল। একটু আমি বলে ওর আসলে একটু হলেও ও বোঝে এই জিনিসটা। অনেকক্ষণ থেকে এগুলোই আলোচনা করতেছি, বসে আছি। এই যে এমন পোষা পাখি যদি কারোর হারায় তাহলে কতটা কষ্ট। আজকে আমি না মানে ওকে দেখতেছি কিন্তু মনে হচ্ছে হাতছাড়া হয়ে যাচ্ছে, আর পাবো না, কোথায় যাবে, নামাবো কীভাবে, রাত হয়ে যাচ্ছে এমন মনে হচ্ছিল। কি আর করার। এই মিঠু এদিকে আসো, আর এমন করবা না, ঠিক আছে? আমি আজকে এমন কষ্ট হয়েছে আমি আমার এলাকার পিছনে গেছি। এলাকার পিছনে মানে আমাদের এলাকা থেকে একটু পাশের একটা গলি, মানে অনেক আমাদের পরিচিত, সবার সাথে দেখা হয়েছে। তারপরে রাজনদের বাসায় ও গাছে গেছিলো, সবার সাথে যে একটু কথা বলবে এতদিন পরে গেছি, ওইটুকু কথা ঠিক মতন বলা নেই। মানে আমি পাখি হারাই গেছে, আর সবাই পরে পাখি পাওয়ার পরেও যে একটা পাখির আনন্দ সেটা অন্যরকম। মানে ওদের সাথে আমার এখন মনে হচ্ছে ওদের সাথে আর একটু কথা বলা দরকার ছিল, সেটাও করতে পারিনি, টেনশনে ছিলাম। সালাম, কেমন আছেন? কি পাখি খুঁজতেছি, কবে আসছো কি? আর আমার চোখ টোক সব ফুলে গেছে, মাথা ব্যথা, কী যে মাথা ব্যথা। তাও ওই যে খুশি একটা, মনের মধ্যে তো খুশি যে পাখি পাইছি। দোয়া করবেন। আর আমারই ভুল ছিল, ওই যে ড্রোন উড়ানোর সময় ছাড়াটা উচিত হয়নি, ড্রোনের উড়া দেখেও ভয় পেয়ে গেছিল। আল্লাহ হাফেজ। আব্বু সাইফানকে এত সুন্দর বই গিফট করছে, আমার খুব পছন্দ হয়েছে। মানে এই উপরে এই যে যেমন দেখাচ্ছে, একটু দাও লিখে দেখাই, দাও একটা পেন দাও। মানে এই অক্ষরের উপরে লিখতেছি, একটা সুতি কাপড় দিয়ে ঘষলে মানে ম্যাজিক বোর্ডের মতন উঠে যাচ্ছে। দেখি আমার কাছে এত ভালো লাগছে, আপনাদেরকে একটু দেখাই। সাইফান একদম এই যে 1 2 এইভাবে করে বাচ্চাদেরকে শেখানোর সুবিধা হবে, আর এইভাবে করে এই যে ঘষলেই আবার হচ্ছে চকচকা হয়ে যাচ্ছে। ভালো লাগছে, এটা খুব ভালো লাগছে। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.